জাপানে আসতে কত টাকা খরচ হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ভিসায় বা স্টুডেন্ট ভিসায়? তো চলুন জেনে নেওয়া যাক আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ভিসায় কত টাকা লাগে জাপানে আসতে। আমি যদি ইন টোটাল কস্ট বলি তাহলে 15 লাখ টাকার মতো খরচ হবে মিনিমাম। চলুন জেনে নেওয়া যাক আসলে কোন কোন ক্ষেত্রে কত টাকা লাগতে পারে। সর্বপ্রথম আপনি যদি জাপানে আসতে চান অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ কোর্স ফি প্রায় 15,000 টাকা N5। যদি N4ও করতে চান তাহলে আরও 15,000, 30,000 টাকা মিনিমাম ল্যাঙ্গুয়েজ বাবদ আপনার লাগবে। দেন 6 মাস তো মিনিমাম লাগবেই ল্যাঙ্গুয়েজের জন্য। সো এই 6 মাস ঢাকাতে থাকা খাওয়া মিনিমাম আরও 50,000 টাকা। তাহলে মোটামুটি এখানে 80,000 টাকা থেকে 1,00,000 টাকা মিনিমাম খরচ হবে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের জন্য। দেন আসবে হচ্ছে আপনার ফাইল প্রসেসিং। ফাইল প্রসেসিংয়ের জন্য আপনাকে মোটামুটি 30 থেকে 35,000 টাকা দিতে হবে যে কোনো এজেন্সিতে। যদি আপনার ব্যাংক থাকে, ব্যাংকে মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, ব্যাংকে 25 থেকে 30 লাখ টাকা থাকতে হবে। যদি আপনি ব্যাংক হায়ার করতে চান এজেন্সির কাছ থেকে বা কোনো ব্যাংকের কাছ থেকে, সেক্ষেত্রে আবার আপনাকে 30,000 টাকা মিনিমাম দিতেই হবে। মানে 65,000 টাকা থেকে 70,000 টাকা আপনার ফাইল প্রসেসিং বাবদ খরচ হবে। তাহলে মোটামুটি 1.5 লাখ টাকা। দেন আসবে হচ্ছে আপনি যদি অফার লেটার পান সেক্ষেত্রে আপনাকে টিউশন ফি পাঠাতে হবে। টিউশন ফি মোটামুটি বাংলাদেশি টাকায় 7 লাখ থেকে 8 লাখ টাকা যে কোনো স্কুলে। আর ডরমিটরি ফি 1 বছরের আপনাকে পে করে দিতে হবে, সেক্ষেত্রে আরও 2 লাখ টাকা, মোটামুটি 9 লাখ টাকার মতো। তাহলে যদি আপনি ইন টোটাল কস্ট ধরেন তাহলে হচ্ছে 10,50,000 টাকা। দেন ফ্লাইটের জন্য টিকিট কাটতে হবে। এখানে একটা এজেন্সির একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা এটা। এখানে মোটামুটি আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নেবে, তাহলে হচ্ছে 11 লাখ টাকা। আপনি যে এজেন্সি থেকে ফাইল প্রসেসিং করছেন এটার মেইনটেন কস্ট মোটামুটি তারা 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা চার্জ করে থাকে, তাহলে মোটামুটি 12.5 লাখ টাকা। জাপানে আসবেন এক্ষেত্রে আপনার শপিং আছে, দেন জাপানে আসার পরে আপনি যে সেই জব পাবেন তা তো না, বা এখানে মোটামুটি 1-2 মাসের খরচ আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে মিনিমাম আপনার কাছে 2 লক্ষ টাকা থাকতেই হবে। শপিং টপিং সব কিছু মিলে আসলে 15 লাখ টাকার নিচে জাপানে কোনোভাবেই আসা সম্ভব বলে আমার মনে হয় না, বা আমার আসতে ওই রকম খরচ হয়েছে। সো যারা জাপানে আসতে চাচ্ছেন বা এরকম চিন্তাভাবনা আছে তাদের কাছে অবশ্যই ব্যালেন্সটাও চেক করা জরুরি, যে আপনার কাছে কি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি না। এছাড়া আসলে স্টুডেন্ট ভিসা আসার স্বপ্ন দেখাটাও আসলে ঠিক না জাপানে। আপনি ওয়ার্ক ভিসা আসতে পারেন বা অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করতে পারেন যেখানে টাকা কম লাগবে বা ইন টোটাল। ধন্যবাদ।